105 পৃষ্ঠার সরল সমীকরণের এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ 99%। অনেক শিক্ষার্থীরা বলবে এগুলো আসার আর কোনো চান্সই নেই। আসলে এই যে নমুনা প্রশ্নগুলোই তোমাদেরকে বেশি দেওয়া হবে। এই অঙ্কগুলো যারা পারবে না তারা নিশ্চিত মার্ক খাবে। শেষের অঙ্কটা 90% শিক্ষার্থী ভুল করে। তো এটা মিস করতে না চাইলে ভিডিও শেষ অবধি দেখতে হবে তোমাদের। আজকে আমরা এই যে সরল সমীকরণের যে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আর কি এক্সামে বেশি আসে সেগুলোই সমাধান করাবো। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল অঙ্কে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর হচ্ছে সমাধান করতে হবে এই যে রাশিটা, এটাকে সমাধান করতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোনো সংখ্যার 3 গুণের সাথে 7 যোগ করলে যোগফল 34 হয়, সেই সংখ্যাটা নির্ণয় করো। কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত? কোনো সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হয়। দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল হচ্ছে 30, সংখ্যার দুটি নির্ণয় করতে হবে। 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা 3টি নির্ণয় করো। তো আমরা এক এক করে সবগুলো সমাধান করব। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হলো এই যে রাশিটা দেওয়া আছে সেটা সমাধান করতে হবে। রাশিটা আমি একটু করে শোনাই তোমাদের। যে 8x - 3 = 3x + 17। তো এটার মান সমান হতে হবে, অর্থাৎ এক্স এর ভ্যালু কি বের করলে দুইটা রাশির মান সমান হয় আর কি। তো দেখো আমাদেরকে এক্স এরগুলো আলাদা করে ফেলতে হবে, সংখ্যাগুলো আলাদা। তো এক্স এরগুলো এই পাশ অর্থাৎ এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ এই যে এটা এই পাশে রাখলাম। আর সমান এই পাশ থেকে 3x, এই যে +3x এর দিকে আসলে হয়ে যাবে -3x। আর সমান এই পাশে এটা -3, এটা এই পাশে গেলে হবে +3। ঠিক আছে, তো আমি এখন যোগ বিয়োগ করবো। এই যে 8x থেকে 3x গেলে আর থেকে 5x, আর এটা 3 এর সাথে 17 যোগ করলে হবে 20। যেহেতু আমাদেরকে x এর ভ্যালু বের করতে হবে সেজন্য আমরা এই যে x এর ভ্যালু বের করার জন্য এক্সট্রা রাখবো এখানে, এবং 5টা এদিকে ভাগ করে দিব। যেহেতু গুণ আছে, গুণ থাকলে ওই পাশে গেলে কি হবে, সমান এই পাশ থেকে এক পাশে যখন যাবে তখন চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় আর কি। তো 5 দিয়ে যদি 20কে ভাগ করো সেক্ষেত্রে আসবে 4, তাহলে x এর ভ্যালু আসবে কত? 4। তুমি যদি এখানে x এর 4 বসাও তাহলে 4 এটা 32 থেকে 3 গেলে আর থাকে কত? 29। এখানেও যদি 4 বসাও তাহলে 3 4 12, 12 এর 17 হচ্ছে 29। তার মানে 29 = 29 সমান হয় আর কি। এখন আমরা 2 নম্বর দেখব। 2 নম্বর হচ্ছে কোনো সংখ্যার 3 গুণের সাথে 7 যোগ করলে যোগফল 34 হয়, সেই সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা একটি সংখ্যাটি ধরলাম মনে করো x, তাহলে 3 গুণ হবে 3x। ঠিক আছে, তাহলে এই 3x এর সাথে এই 3 গুণের সাথে 7 যোগ করব, তাহলে কত হবে দেখো। এই যে 3 গুণের সাথে আমি 7 যোগ করলাম, তাহলে যোগফল হবে কত? 34। তো আমি এখানে 34 দিলাম। ঠিক আছে, তো সমানের এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাব, অর্থাৎ এই যে 7 + 7কে সমানের এই পাশে যদি নিয়ে যাই -7 হয়ে যাবে আর কি। আর বিয়োগ করলে আসবে কত? 27। তো আমরা এক্সট্রা রেখে 3টা ওইদিকে ভাগ করে দিলাম। 3 দিয়ে 27কে ভাগ করলে আসে কত? 9। তাহলে x এর ভ্যালু 9 আসছে আর কি। তাহলে আমি যদি কোনো সংখ্যার 3 গুণের সাথে 7 যোগ করলে, তো আমি কোন সংখ্যা? এটা 9 এর সাথে 3 গুণ করলে 3 × 27 হয় আর কি। তো 27 সাথে 7 যোগ করলে 34 হয়। ঠিক আছে, এখন আমরা 3 নম্বর দেখব। 3 নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে কি দেখো, যে কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত হবে? ধরি মনে করো সংখ্যাটা x, তাহলে 5 গুণ হলে 5x হবে। ঠিক আছে, ওই সংখ্যার 3 গুণ যোগ করলে তাহলে 5 গুণ হচ্ছে 5x এবং 3 গুণ হচ্ছে 3x, এরকম না? সংখ্যাটা যদি x ধরি তাহলে 5 গুণ হবে 5x এবং 3 গুণ হবে 3x। ঠিক আছে, তাহলে এই যে 5 গুণের সাথে 3 গুণ যোগ করতে বললো, তো আমরা 3 গুণের সাথে 3x এর সাথে 5x এর সাথে 3x কী করে দিলাম, এখানে যোগ করে দিলাম। তাহলে যোগফলটা হবে কত? 32। তো আমি 32 দিলাম। তো দেখো এখানে আমি 3x এ 5x যদি যোগ করি সেক্ষেত্রে 8x হয়, 8x হচ্ছে 32। আবার এখানে 8টা যদি এদিকে বাঁকারে নিয়ে যাই সেক্ষেত্রে 8 দিয়ে যদি 32কে ভাগ করি, 4 8 32, 4 আসে। তাহলে x এর মান আসছে কত? 4। তো আমি x এর জায়গায় যদি 4টা বসাই দিই সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। দেখো এখানে 4 বসালাম, এখানেও 4 বসাই দিই, 4 5 20, এখানে 3 4 12, 20 এর 12 হচ্ছে 32, যেহেতু ডান পক্ষ 32 হচ্ছে। ঠিক আছে, এখন আমরা 4 নম্বর দেখব। কোনো সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল হবে 24। মনে করি মনে করো সংখ্যাটা হচ্ছে x, তাহলে 4 গুণ কত হবে? 4 গুণ হচ্ছে 4x। ঠিক আছে, এবং দ্বিগুণ কত হবে? দ্বিগুণ হবে 2x। তাহলে আমাদেরকে 4 গুণ থেকে 2 গুণ বিয়োগ করতে বলছে, তো আমরা এই 4 গুণ থেকে 2 গুণ বিয়োগ করলাম। বিয়োগ করলে বিয়োগফলটা পাবো কত? এই যে 24, তো 24 লিখলাম। ঠিক আছে, তো আমি যদি বিয়োগ করি 4x থেকে 2x গেলে আর থাকে 2x। তাহলে 2x থেকে আমরা এই 2টা যেহেতু এদিকে গুণাকার আছে এই পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে। তো 2 দিয়ে যদি 24কে ভাগ করা হয়, 2 দিয়ে 24কে ভাগ করলে 12 দুগুণে 24, 12 পাওয়া যায়।
তাহলে এক্সের ভ্যালু হচ্ছে কত 12। তো আমি যদি এখানে এই যে এখানে 12 বসাই 4 বার 48 হয়, এখানে 12 বসালে 24 হয়। তো 48 থেকে এখানে যদি আমি 12টা বসাই 12 দুগুণে 24, এখানে 12 বসালে 4 12 48, তাহলে 48 থেকে 24 গেলে আতায় কত 24। তার মানে বাম ডাম মিলে গেল, ঠিক আছে, দুই পাশ সমান হলো আর কি। এরপরের প্রশ্নটা আলোচনা করব। এরপরের প্রশ্ন হলো দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল হচ্ছে 30, সংখ্যা দুইটি নির্ণয় করতে হবে। তো মনে করো ছোটো জোড় সংখ্যা মনে করো x ধরলাম, তাহলে পরবর্তী জোড় সংখ্যা কত হবে, এর জোড় যেহেতু 2 2 করে বাড়ে সেজন্য এটার সাথে 2 যোগ করতে হবে আর কি। তাহলে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে এই দুইটা যোগ করতে হবে x এবং এই যে x + 2 এটা আমরা এখানে যোগ করে দিলাম, তাহলে যোগফল হবে 30। এই যে 30 দিলাম। তাহলে এখন আমরা যোগ করি এগুলো, x কয়টা এখানে 2টা, তো 2x দিলাম, 2x + 2 এই যে 2 30। তো আমি +2টা এই পাশে নিয়ে গেলে হবে কি মাইনাস, ঠিক আছে। তাহলে 30 থেকে 2 বিয়োগ করলে তাই কত 28। এখন এই যে 2x থেকে 2টা আমি এদিকে ভাগ করে দিলাম, তাহলে 2 দিয়ে যদি 28কে ভাগ করি সেক্ষেত্রে আসে কত 14, ঠিক আছে। তাহলে একটা যদি 14 হয় জোড় সংখ্যা, এর পরবর্তী সংখ্যা কত হবে, আর 2 যোগ করতে হবে না, তাহলে আর পরবর্তী হবে 16। তাহলে দুটি সংখ্যা আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে 14 আর একটা হচ্ছে কত 16। এখন এরপরের প্রশ্নটা আমরা দেখো তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27। বিজোড় সংখ্যা কিন্তু সংখ্যা তিনটি নির্ণয় করতে হবে। তো আমরা কি করব, মনে করি বিজোড় সংখ্যা আর কি, ঠিক আছে। বিজোড় সংখ্যা মনে করো প্রথম বিজোড় সংখ্যা যেটা সেটা হচ্ছে x, তাহলে পূর্ববর্তী বিজোড় সংখ্যা মনে করো, অর্থাৎ এরপর তাহলে পূর্ববর্তী বিজোড় সংখ্যা হবে এটা থেকে 2 বিয়োগ করতে হবে, ঠিক আছে, এবং পরবর্তী বিজোড় সংখ্যা হবে এর সাথে 2 যোগ করবে, ঠিক আছে। এখন তিনটা যোগ করতে হবে আর কি। তো আমি তিনটা এই যে x - 2 x + 2 তিনটা এখানে যোগ করে দিলাম এবং যোগফল লিখলাম কত 27, ঠিক আছে, এই যে 27। তো এখন আমরা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করলে কাজটা হয়ে যাচ্ছে। দেখো x - 2 লিখলাম প্লাস এই যে x লিখলাম আর x + 2 এই যে x + 2 দিলাম। তো আমরা এখানে দেখব আসলে যোগ বিয়োগ করলে x কয়টা থাকে, ঠিক আছে। x এখানে একটা এখানে একটা এখানে একটা, তোমার 3x দিব, ঠিক আছে। আর এই +2 সাথে -2 গেল কাটা, তো 3টা এদিকে গেলে 3 × 7 = 21 হয় আর কি, 3 × 7 সরি 9 পাওয়া যায়। তাহলে বেদের সংখ্যা যদি একটা 9 হয় আর পরবর্তী দুইটা কত হবে, একটা 9 হলে একটা হবে পূর্ব 9 যদি হয়ে থাকে মাঝের সংখ্যা, তাহলে এর একটা হবে 7 এবং এর পরেরটা হবে কত, আর 2 যোগ করতে হবে 11, ঠিক আছে। তো শিক্ষার্থীরা তোমরা যদি এই পর্যন্ত অঙ্কগুলো বুঝে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, না হলে পরের অঙ্কটা কিন্তু মিস করবা। আর মিস করতে না চাইলে বন্ধুদের মাঝে এখনই ভিডিওটা শেয়ার করে দাও আর কমেন্টে লিখো কারা এই অঙ্কটা বুঝেছো। ধন্যবাদ সকলকে ভিডিওটি